মুখে পাথর চাপা কষ্ট নিয়ে রাইয়ের মুখোমুখি হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বলতে থাকে যে না, এই সময়টা আমার রাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যেতে হবে, নয়তোবা যদি রাইয়ের সামনে আমি একটুও ভেঙে পড়ি, রাইয়ের হয়তো বা আমার ব্যবহারের দেখে সন্দেহ হয়ে যেতে পারে। ওদিকে অনির্বাণ রাইকে কিছু মেডিসিন দিয়ে বলতে থাকে যে রাই, যে এই মেডিসিনগুলো তুমি আগে খেয়ে নাও। ওদিকে রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, এই মেডিসিনগুলো হঠাৎ করে কেন আমাকে ডাক্তারবাবু দিয়ে দিল বলো তো, কেন জানি না আমার এই মেডিসিনগুলো খেতে একদম ভালো লাগে না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই দেখো, শুধু শুধু জেদ করো না, ডাক্তারবাবু যা করে সেটা তো ভালোর জন্যই করে, তাই না পেশেন্টের। তাই ওনার হয়তো বা মনে হয়েছে যে এটা খেলে হয়তো বা তোমার সন্তানের ভালো হবে, তার জন্যই হয়তো বা উনি দিয়েছে। ওদিকে রাই বলতে থাকে যে সন্তানের ভালো হওয়ার জন্য উনি যা যা দিবে আমি সে সব কিছু করবো, তাতে আমার কোনো রকম কোনো আপত্তি নেই। ওদিকে অনির্বাণ চোখের জল ফেলতে থাকে আর বলতে থাকে যে রাই, খুব শীঘ্রই তোমার এই মা হওয়ার স্বপ্নটা ভাঙতে চলেছে, কিন্তু তখন যে তুমি কি আঘাত পাবে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তার সত্ত্বেও আমাকে সব কিছু সহ্য করতে হবে, শক্ত অবস্থায় থাকতে হবে। কারণ আমি যদি একটু ভেঙে পড়ি, আমি খুব জানি ভালো করে যে তুমি অন্তত আমাকে দেখে অন্তত তুমি আর নিজেকে শক্ত রাখতে পারবে না, কারণ আমি জানি যে তুমি ফাইটার। কিন্তু তার শর্ত আমি যদি এখন একটুও ভেঙে পড়ি তাহলে তোমাকে আর সামলানো দায় হয়ে যাবে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, কালকে আমাদের আরও একবার হসপিটালে যেতে হবে, ডাক্তারবাবু বলেছে যে এর জন্য তোমার কিছু কিছু ট্রিটমেন্ট করতে হবে। ওদিকে রাই বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, ডাক্তারবাবু হঠাৎ করে এতগুলো মেডিসিন লিখে দিল, এখন আবার ট্রিটমেন্টের কথা বলছে, কিসের ট্রিটমেন্ট করবে উনি বলো তো। আর সন্তানটা তো এখনও পর্যন্ত বাইরে আসেই না, তো দুনিয়ার আলোই দেখেনি, তার শর্তে এত কিসের ট্রিটমেন্ট, আমি তো সেটাই বুঝতে পারছি না। অনেকেই তো মা হয়েছে, কই চরকির বেলা তো আমি এরকম কোনো কিছু বৌমনির সাথে করতে দেখিনি। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো রাই, আমি চাই না যে আমার সন্তানের কোনো রকম কোনো রিস্ক হোক, তাই রিস্ক ফ্রি থাকার জন্য ডাক্তারবাবু যা যা করতে বলবে আমি সেই সব কিছু করবো, তুমি প্লিজ আপত্তি করো না। ওদিকে রায় বলতে থাকে যে অনির্বাণ, তুমি একটু বেশি হয়তো বা বেশি চিন্তিত হয়ে যাচ্ছ, জানো তো কেন জানি না আমার মনে হচ্ছে যে তুমি যে এক্সট্রা কেয়ার করার জন্য এরকম করছো না, সেটা একদমই ভুল ধারণা তোমার। তখন অনির্বাণ বলতে থাকে যে ভুল ধারণা তুমি রয়েছো, সেই একই ভুল ধারণাতে আমিও রয়েছিলাম, কিন্তু এখন যেটা জানতে পেরেছি তারপরে যদি আমি এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে উদ্যোগ না নিই তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে। ওদিকে রাই ওর বৌমণিকে ফোন করে বলতে থাকে জানো তো বৌমণি, অনির্বাণ একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে, ও ওর সন্তানের জন্য সবথেকে বেস্টটা নিতে গিয়ে ও আমাকে বিপদে ফেলে দিয়েছে। ওদিকে রাইয়ের বৌমণি হাসতে থাকে আর বলতে থাকে তাহলে তো এটা ভালো, স্বামীর এত ভালোবাসা পাচ্ছ সেটাই বা কয়জন মেয়ের কপালে জোটে বলো তো। তুমি তো চরকির বেলা আমাকে দেখেছো যে তোমার দাদাভাই একদমই আমার প্রতি এতটা কেয়ারিং ছিল না, তা সত্ত্বেও তুমি যখন পাচ্ছ তাহলে এই জিনিসটাকে পুরো মন থেকে উপভোগ করো। রাই ওদিকে রাই বলতে থাকে যে সত্যিই বলেছো তুমি, যা যে এটা আমি কপাল করেই পেয়েছি, অনির্বাণ আমার অনেক বেশি কেয়ার করে। কিন্তু জানো তো একটা কথাই আমার মাথায় ঢুকছে না, যে চরকির বেলা তো তোমাকে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করাতে হয়নি, তাহলে আমার বেলা কেন ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করানোর জন্য বললো, কালকে আমাকে একবার যেতে বলেছে। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে সত্যিই তো, কই চরকির বেলা আমাকে একবারও বলেনি। তাই আর যাই হোক না কেন রাই, আমি সেটা বলতে পারছি না, আসলে তো আমি খুব সাধারণ হসপিটালেই দেখিয়েছি, হয়তো বা তুমি খুব এক্সপেন্সিভ হসপিটালে দেখেছো, তাই তাদের টালবাহানা আর কি যা, সেটার জন্যই হয়তো এরকম করছে। আর অনির্বাণ তো সদ্যমাত্র বাবা হবে, তাই ও কোনো রকম কোনো রিস্ক নিতে চায় না, বিধেই যার মনে হয় তোমার প্রতি এক্সট্রা কেয়ার থেকে এগুলো করছে। তুমি বরঞ্চ করো না, তুমি বারণ করো না, কারণ অনির্বাণ হয়তো বা মন খারাপ করতে পারে, আর শুধু শুধু ও বেচারাটাকে এরকম করে মন খারাপ করিও না। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।